যে মানুষ যদি চাহে যে আমি বিবাহ করব তো 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, একসাথে 4টা স্ত্রীকে রাখতে পারে, 5টা 6টা হয়ে যাক চলবে, কিন্তু একটাকে তালাক দিতে হবে। একই সঙ্গে একই আগ্নাতে একই সাথে 4টা বিবিকে মানুষ বিবাহ করতে পারবে। কিন্তু হ্যাঁ, আরো একটা বলে দিই, আপনার স্ত্রী 2টা হয়েছে, আপনার স্ত্রী 3টা হয়ে গেছে, ঘর আলাদা আলাদা আপনাকে লাগবে। এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর। আল্লাহ রাসূল বলেছেন একই ঘরে একই বিছানাতে খবরদার 2টা বিবিকে নিয়ে তুমি ঘুমাবে না, 3টা বিবিকে নিয়ে তুমি ঘুমাবে না, এবং বারে বারে তুমি বেঁধে দিবে, এই বিবি তোমার কাছে আমি একদিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি একদিন থাকবো, কিংবা বিবিরা তোমার কাছে আমি 2 দিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি 2 দিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি 2 দিন থাকবো। আল্লাহ রাসূল বলেছেন বাড়ি তুমি বানিয়ে লাও, কিন্তু হ্যাঁ তোমাদের যে গোটা বিবিরা থাকবে 2টা 3টা 4টা বিবি থাকবে, ওরা যদি নিজ ইচ্ছাতে নিজের বাড়িটা অন্য কোনো যদি বিবিকে সঁপে দেয়, এই আমার স্বামী জান, ও ভালোবাসা স্বামী গো, আমি বয়স্ক হয়ে গেছি, কিংবা আমার মনটা খারাপ আছে, আজকে আমার বাড়ি আছে কিন্তু আমার বাড়িটা আমি অন্য স্ত্রীকে দিয়ে দিলাম, অন্য আমার বোনকে দিয়ে দিলাম, আপনার যদি মন হয় আজকে আপনি আমার কাছে রাতটা কাটাইয়েন না, এই আমার রাতটা আপনার যেখানে ইচ্ছে সে জায়গাতে আপনি অন্য বিবির কাছে কাটাইতে পারেন। এটা যদি বলে তাহলে ওই স্ত্রীর বাড়িতে আপনি অন্য বিবির কাছে যেতে পাবেন, না হলে ওই স্ত্রীর কাছে আপনাকে রাত কাটাতে হবে। 1 নম্বর হয়ে গেল। জামানায়ে জাহেলিয়াতে বিবাহের 4 প্রকার ছিল। কয় প্রকার ছিল ভাই? 4টা কিসিম ছিল। আমি ওদিকে যাব না, খুব কথা লম্বা হয়ে যাবে। 4টার মধ্যে এখন যেটা একটা চলছে আমাদের, যে ছেলে মেয়েরা যে আমরা দেখা দেখি করি তারপরে বিবাহ শাদী দিয়ে দিই, এটা ছিল একটা। তার মধ্যে কেন 4টার মধ্যে ওই 3টা শরীয়ত বিরোধী ছিল, ওই 3টা গুনাহ ছিল, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3টাকে বাদ দিয়ে দিয়েছেন, আর যেটা হালাল যেটা শরীয়ত মোতাবেক সেটাকে বরকরার রাখা হয়েছে। আজকে দেখেন, আজকে আমরা বিবাহ করতে যাই, ছেলে মেয়ের বিবাহ খুঁজি, আপনার বেটিকে দেখতে গেছে, বেটিকে দেখতে যাওয়ার পর তখন পাঞ্জর থেকে একটা পড়োশি বা গ্রামের লোক এসে তখন বলছে, ভাইজি তোমাকে কতটি টাকা দিতে চেয়েছে? নিজ কানে শোনা কথা বলছে, ভাই না তো 1.5 লাখ টাকা দিতে চেয়েছে। এর থেকে কি আমার বেটিটা কম আছে নাকি? ভাই তুমি যদি আমার বেটিটাকে বহু করো তো 2 লাখ টাকা দেবো আমি। এরকম হয় কি হয় না বলেন? হয় কি হয় না ভাই? এটা হারাম, হারাম এটা। কিংবা আপনি একটা বহু পছন্দ করলেছেন, আমারও বেটার বিয়ে দেওয়ার দরকার আছে, আমি চলে গেলাম, এ ভাই আরে ওর বাড়িতে তুমি কেনে বিয়ে দিয়েছো, ওইটা বিয়েকে ভেঙে দাও, আমার বেটার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এটাও হারাম। কেন? আপনি একটা গরু কিনতে গেছেন, ভুঁস কিনতে গেছেন, দাম দর চলছে, আপনি ভুঁইশালার সাথে গল্প সল্প করছেন, মধ্যখান থেকে অন্য লোক আসতে পারবে না, গল্প করতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে হানা বলবেন বা ওখান থেকে হইটা না যাবেন, ততক্ষণ চলবে না। কিন্তু আমরা কি করি, গরু ভুঁস কিনতে যাও, হ্যাঁ ভাই তোকে 10,000 লাগালছে, 10.5 দিয়ে দাও আমাকে, এটাও হারাম, এটাও হারাম। আরে 10.5 দিবে, আমি 11,000 টাকা দিব, তুমি গরুটা আমাকে দিয়ে দাও, ভুঁসটা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এটাও হারাম, চলবে না। এই মতো বিবাহ তো পায়গামের পরে পায়গাম দেওয়া চলবে না, পায়গামের পরে পায়গাম দেওয়া চলবে না। কিন্তু আজকে আমরা এটাও মানি না ভাই, এটাও মানি না। টাকার লালচে, টাকার লোভে পড়ে যা ইচ্ছা সব করে দিই। আর একটা কথা, আমরা বিবাহতে কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, হে আমার উম্মতেরা, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা গুণ দেখি, 4খানা সিফাত দেখে আমরা ছেলের বিবাহ দিই। বেটার যখন বিয়ে দিই, বেটের যখন আমরা বিয়ে দিই, আপনার পোতার যখন বিয়ে দিই, নাতির যখন বিয়ে দিই, কিংবা নিজে যখন বিয়ে করি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4খানা আমার গুণ দেখে, সিফাত দেখে মানুষের বিবাহ করে। ভালো কথা, 4খান গুণ দেখে বিয়ে করো, কিন্তু উম্মত রে 4খানা
গুণের মধ্যে আমরা যেটা প্রথমে দেখে সেটা নবী বলেছেন লে মালেহা, লে মালেহা, প্রথম নম্বর আমরা মাল দেখি। আরে একে স্ত্রী বানাবো, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের কাছে গাড়ি আছে কিনা, ইয়ার বাপের কাছে জমিন আছে কিনা, ইয়ার বাপের ভালো বাড়ি আছে কিনা, প্রথমে আমরা মাল দেখি। দুই নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখে, তার বংশ দেখে, তার ঝাড় দেখে, ইয়ার খানদান বড় আছে কিনা, দরকারে লাঠিতে আমার সাহারা করতে পারবে কি পারবে না। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালিহা, হে আমার উম্মতেরা মানুষেরা তিন নম্বর গুণ দেখে বিবাহের টাইমে, যে এই মেয়েটা সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দরী আছে কিনা। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, এই মেয়েটা দিনদারি আছে কিনা, পড়ালেখা করতে জানে কি জানে না, কোরআন পড়িতে জানে কি জানে না, রোজার মাসে রোজা রাখে কি রাখে না, পর্দাশীল হয়ে চলে কি চলে না, নবীর তারিকা মতন জীবনটা কাটছে কি কাটে না, দিনদারি তার মধ্যে আছে কিনা। এইবারে বলবেন মাওলানা জি চারখানা যদি গুণ দেখতে যাই যে মাওলানা হাজারে একটা বেটি ছেলে খুঁজে পাওয়া যাবে, চারখানা গুণ পাওয়া যাবে না যে মাওলানা। হয়তো কোনো বেটি ছেলে দেখতে সুন্দর আছে কিন্তু তার বাবার কাছে মাল নাই, সে কিন্তু গরিব আছে। কিংবা কোনো মেয়ে ছেলে যদি খুব ধনী ঘরের বেটি আছে, হয়তো দেখতে সুন্দর নয়। কিংবা কোনো মেয়ে ছেলে দেখতে সুন্দর আছে আর পড়ালেখাও আছে, কিন্তু মাওলানা জি তার কাছে মাল নাই। চারটার মধ্যে একখানা কোনো কমি থাকবে, চারখানা গুণ পাওয়া যাবে না। এবারে কি করব যে মাওলানা, আল্লাহর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মত রে ফাজফার বেদাতিদ দ্বীন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও, দিনদারি মেয়েকে তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও। কারণ দিনদারি মেয়ে ছেলে তোমার বাড়িতে আসতে গেলে তোমার বাড়ি উদ্ধার হয়ে যাবে রে। তুমি বিয়ের সমাজে দেখতে যাও না এই লোকটার বাড়িতে ভালো মতন একটা ঘর নেই রে, ই তো আমাকে মোটর সাইকেল দিতে পারবে না রে, ই তো আমাকে 4 চাকা দিতে পারবে না রে, ই তো আমাকে 2 লাখ টাকা দিতে পারবে না, ই তো আমাকে পালং দিতে পারবে না, ই তো আমাকে কুরসি দিতে পারবে না, ইয়ার বাপ আমার বাড়িতে ইয়ার বাড়িতে বরযাত্রী আসবে ভালো করে সম্মান করতে পারবে না, একটু তো বসার জায়গা নাই রে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত চারখানার মধ্যে আগেকার যদি 3খানাই না থাকে রে, যদি গরিব হয় তো চলবে, খানদান যদি ছোট হয় তো চলবে। 3 নম্বরে বলেছেন যদি সুন্দর না হয় তো চলবে, দেখতে কালো হয় চলবে রে, নাকটা মোটা হয়েছে চলবে রে, চোখ গলা বড় হয়েছে চলবে, ঠোঁট মোটা হয়েছে চলবে। নবী বলেছেন উম্মত কিন্তু 4 নম্বর গুণ আছে দিনদারি, কোরআন পড়িতে জানে, নামাজ পড়ে, রোজা রাখে। ওরে সুবহানাল্লাহ, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন উম্মত আগেকার 3খানাকে বাদ দিয়ে দাও এবং 4 নম্বর দিনদারি আছে, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে নিয়ে এসো, দিনদারিকে বাড়িতে নিয়ে এসো। বলবেন হাজি মাওলানা দিনদারি মেয়ে ছেলে বাড়িতে নিয়েছে কি হবে? আমার কথা নয়, যোগ্য যোগ্য আলেম বসে স্টেজে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা বলি সোনা খুব দামি জিনিস রে, সোনাকে আমরা লুকিয়ে লুকিয়ে রাখি, টাকা আমাদের জানি দামি জিনিস, টাকাকে বাক্সতে বন্ধ করে করে রাখি। আজকে আমাদের চাঁদি হলো দামি জিনিস, চাঁদিকে বাক্সতে ভরে রাখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়াতে যত দামি দামি জিনিস আছে, জমিন হলো একটা দামি জিনিস, লোহা হলো একটা দামি জিনিস, তার থেকে দামি জিনিস হলো কি রে? চাঁদি। চাঁদির থেকে দামি জিনিস হলো আল্লাহর রাসূল বলেছেন সোনা। এই আমার উম্মত সমস্ত দুনিয়ার মালকে তুমি একদিকে রেখে দাও, আর একটা নেককার দিনদার তুমি যদি স্ত্রীকে নিয়ে এসেছো বাড়িতে, ওকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন তোমার সোনা দামি জিনিস হতে পারে, তোমার চাঁদি দামি হতে পারে, তোমার জমি জায়গা দামি জিনিস হতে পারে রে, তোমার টাকা পয়সা দামি জিনিস হতে পারে, কিন্তু সমস্ত দামি মালের মধ্যে সব থেকে দামি মাল হলো আল মারআতুস সালিহা, একটা নেককার দিনদার মেয়ে ছেলে। দিনদার মেয়ে ছেলে হলো সব থেকে নেককার। কিন্তু আমরা তো দেখি না নেককার, আমরা দেখি না। বিয়া শাদী হয় যেমনই বাড়িতে এলো আমরা দেখি না যে দিনদার আছে কে নেককার আছে, আর বাড়িতে আসা পর আল্লাহুস সামাদ, না নামাজ না রোজা না কিছু নেই।
একটা গল্প হয়তো এর আগে আপনারা শুনেছেন, আজকে আপনাদেরকে বলছি, হাদিসের কথা নয়, গল্প। কেমন গল্প জানেন? একটা বহু বিয়া হয়ে শ্বশুরের বাড়িতে গেছে। শ্বশুরের বাড়িতে যায় সবাই বাড়িতে নামাজ পড়ছে, দাদা শাশি নামাজ পড়ে, নানা শাশি নামাজ পড়ে, যা জ্যাঠারি সবাই নামাজ পড়ছে। বহুটা ভাই নামাজ পড়ে না। কিন্তু 2 দিন 4 দিন যখন হয়েছে, তখন ওর শাশুড়ি বলছে যে হাগে বহু, নামাজ তুই কেনে পড়িস না? নামাজ পড় না। তুই বহুটা কিন্তু জীবনে নামাজ পড়া জানে না ভাই, নামাজই পড়েনি জীবনে, একদিনও পড়েনি। এরকম পুরুষের মধ্যেও আছে, নাই? জুমা খানটাও পড়ে না, ঈদ বকরিদও পড়ে না, এরকম পুরুষের মধ্যে আছে। তখন বলছে যে মাজি, আমি নামাজ পড়বো, বেকার আর মা বাপের বাড়ি যাবে, বাড়িতে ওখান থেকে এসে তখন নামাজ পড়বো। শাশুড়ি কিন্তু আর কিছু বললে না, জায়গা নতুন বহু, আর কি বলতে যাবো যে নামাজ পড়, জায়গা নতুন নতুন আছে। এবার বাড়ি গেছে ভাই, ওর মায়ের বাড়িতে গেছে, দেখছে তো ওর বাপ আগনাতে ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন তো ভাই, যারা নানা দাদরা আছেন এরা খুব ঢেরা ঘুরাচ্ছে, এরা কিন্তু খুব বুঝবে। ঢেরা ঘুরেছে। ই সালাম কালাম কি করবে বাপকে, যে মানে সালাম তো জানে না যে বাপকে সালাম দিতে হয়। ই যে মরার বেটা মরা, আয়রের বেটা আয়রা, কাঠখুড়ে বেটা কাঠখুড়ে, মানে মায়ের লোকের যা ভাষা, এক তো পড়ালেখা লয়, একবার আনসারটা চলছে ঝড় তুফান। বাপ তখন বলছে যে হারে বেটি, সবাই শ্বশুরের বাড়ি থেকে আসছে, আইসা আব্বার সাথে কত হাসি মুখে কথা, কত সালাম কালাম, আর তুই আইসার করে পাইচ্ছার যে আমাকে খালি গাইল দিছিস। বলছে গাইল দেবো না, গাইল দেবো না। এমন বাড়িতে আমার বিবাহ দিয়েছো, শুধু বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়বো কেমন করে? নামাজ পড়া তুমি আমাকে কোনোদিন শিখালছো? বলছে কেন রে বেটি, তুই নামাজ পড়তে জানিস না? বুঝে কখন নামাজ পড়া তুমি শিখাইলা? কোন মৌলবীর কাছে দিয়েছো? কোন মাদ্রাসাতে পড়ালেখা করতে দিয়েছো যে আমি নামাজ পড়তে জানবো? তো বলছে এক কাজ কর বেটি, তোর শ্বশুরের বাড়ি থেকে কে নামাজ পড়েছে? বলছে আমার যা পড়ে, আমার ননদ পড়ে, আমার দাদা শাশুড়ি বুড়ি মানুষ ও পড়ে, আমার শাশুড়িও নামাজ পড়ছে। বাপ দেখেন কত বড় মৌলভী সাহেব, 8 বছর 10 বছর পড়ে মনে হয় কিচ্ছু শিখেনি, এরকম হয়েছে আমাদের মনে। আর বাপ তখন বলছে যে বেটি রে, তোর শ্বশুরের বাড়িতে যতটি নামাজ পড়ছে ওর মধ্যে তোর দাদা শাশুড়িটা হলো একটু খুব ভালো হুঁশিয়ার, পুরানা মানুষ, নামাজ কানুন নিয়ম কানুন ভালো করে জানে। ওয়ার পাঞ্জরে বেটি তুই খাড়িয়ে যাবি, ও যেমনি করে নামাজ পড়বে তুই অমনি করে নামাজটা পড়িস। বেটিও বুঝে নিলে বাপের কথা। তাই নাকি যে আব্বা? না তো হ্যাঁ। বলছে আব্বাজি, ওরা কেন করে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, কি করছে, আর এখানটা সোঁপে খাড়া হয়েছে, এমনি করে হাত চাঁড়ছে, আর ফের মুখ দিয়ে কি কইছে, আর ফের এরকম করে হাঁটুতে হাত দিচ্ছে, ফের ভাড়াস করে পড়িচ্ছে। মানে ও জানে না যে কোনটা ওজু, কোনটা রুকু, কোনটা সাজদা, এগুলো জানে না কিছু। খায়ের যা হোক, আব্বা শিখিয়ে দিলে সোজা কথা, যেমনি করে দাদা শাশুড়ি নামাজ পড়বে অমনি করে পড়িস। এবারে শ্বশুরের বাড়িতে এসেছে 2-4-5 দিন পর, আগতি উজু করেছে। শাশুড়ি তখন বলছে যাক আমার বেবু নামাজি হয়ে গেছে লাগছে, যাক আলহামদুলিল্লাহ। শাশুড়ি মনে মনে খুব খুশি, আগে হাত দিয়েছে কি পা দিয়েছে, যেমনি করে পেরেছে উজু করেছে। শাশুড়ির পাঞ্জরে খাড়ো না হয়ে দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে। আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ইও আল্লাহু আকবার বলে দেখা দেখে হাত বেঁধেছে। এবার বলেন তো হাত বেঁধে এখানে কোন দোয়াটা পড়ে ভাই? বলেন এই নওজোয়ান ভাইরা বলেন না জি, আল্লাহুম্মা বাইদ বানি, হ্যাঁ নাকি? এটা মনে মনে পড়ে না, জোরে জোরে করে পড়ে? জোরে বলে মনে মনে পড়ে। ই বেটি ছেলেটা তো জানে না বহুটা, যেটা ছোট ছোট করে মনে মনে পড়িতে হয়। ই নমাজি পণ্ডিত দুয়া দুরি কি জানবে? ই তখন মনে মনে কইছে ই লিসি লাগানি বুড়ি আমাকে গাইল দিছে নাকি টি, ই কইছে আমাকে গাইল দিছে নাকি। ও ভাই নমাজের হালাতে মনে 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 যা পারলে ওকে গাইল দিলে। নমাজ পড়তে 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 আমাদের সাধারণ খোঁকি চলে আসে। 2 মিনিট ভাই বসে, খোঁকি চলে আসে না? বুড়ি খুঁজে উঠেছে, ই মনে করছে বাপ তো কয়েছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, তো ই খোঁখ লেতে বুঝেন আমাকে নমাজে খোঁকতে হবে, বিনা না খোঁকাতে নমাজ হবে না। ইও ভাই খুঁজেছে, ইও খুঁজেছে। এই থাকতে 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 দুয়া সূরা যখন হয়ে গেল, আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে। বুড়ি রুকুতে গেছে। এবারে রুকুতে যাওয়ার টাইমে পাঞ্জরকার মানুষ আসলে একটু গতরে ঠেকা লাগবে না ভাই? জামাতে লাইনে নামাজ পড়ছেন তো ঠাসা লাগবে না? একটু লাগবে। তো আল্লাহু আকবার বলে যে বুড়ি রুকুতে গেছে, তো একটা কেহিনা খানটা বুড়ির কেহিনাটা একটু বহুটাকে লেগে গেছে।
ই মনে মনে কইছে যে বাপ তো কইছে যেমনি করে পারবে উনি করে পড়িস, এই বুড়ি যে আমাকে গুতা মারলে, আর মানে নমাজে গুতা মারতে হয়, না হলে ওখানে মারলে আমাকে গুতা। ই জোয়ান বহু ভাই এমন জোরে গুতা মেরেছে, ওকে রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। পরে তখন শাস্ত্রী বলছে, আরে মাগের বেটি মরে যে গেল, বলে ধুর জীবী মা, আমার কি দোষ? আব্বা বলেছে যেমনি করে নামাজ পড়বে তো দাদা শাস্ত্রী উনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে, আমি একটু জোর করে দিয়েছি, তো কি হলো? এরকম স্ত্রী নিয়ে এসে জীবনে সুখ পাবেন ভাই? জোরে বলেন পাবেন? বন্ধুরে আমার, স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি দিনদার হয়, ওরে সুবহানাল্লাহ, স্ত্রী যদি আপনার নেককার হয়, দিনদার হয় রে বন্ধু, আপনি যদি সারাবি হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি জুয়াখোর হন, আপনি যদি বেনামাজি হন, তবু আপনার ফরমাবরদার হয়ে থাকবে, আপনার মনে কিন্তু কষ্ট দিবে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে সব থেকে জালিম বাদশা, বড় বাদশা ফেরাউন দুনিয়াতে এসেছে। ফেরাউনের মতো বাদশা কিয়ামত পর্যন্ত না আসবে, না এসেছে।